জগদ্ধাত্রীর উপর হামলাকারীকে ধরে ফেললো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা স্বয়ম্ভুকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে যে খাবারটা পাঠিয়েছি, ওটা খেয়ে নিন। আর তখন বলে, এই কে বলছেন আপনি, বলুন তো। আর তখন বলে, আরে ভাই আপনি এত ঝামেলা করেন কেন, কথা বলুন, করে চিৎকার করছেন, আপনি কি কিছু খেয়েছেন নাকি? আর তখন স্বয়ম্ভু রেগে যায়, রেগে গিয়ে নানান কথা বলতে থাকে লিসেন্ট, এখন আমি ডিউটিতে আছি। চিরঞ্জিত আসে, এসে বলতে থাকে, স্যার বিল্লার প্রত্যেকটা ডেরায় লোক পাঠিয়েছে। এদিকে দুর্গা সবটাই শুনতে পায়। দুর্গা বলে, বিল্লা? আর তখন বলে স্বয়ম্ভু যে ওদের প্রত্যেকটা স্টেটমেন্ট দরকার। ওরা স্টেটমেন্ট দিয়েছে যে বিল্লাই ওদেরকে পাঠিয়েছে জগদ্ধাত্রীকে মারার জন্য। স্বয়ম্ভু বলে, হ্যালো, আমি এখন ডিউটিতে আছি। আর অনেক কথা বলতে লাগে। এদিকে দুর্গা ফোনটা কেটে দেয়, কিছু না বলেই ফোনটা কেটে দিয়ে সিমটা বের করে তুলে নেয়। এদিকে স্বয়ম্ভু অনেক মারতে থাকে সেই গুন্ডগুলোকে, আর বলতে থাকে, বল তোদেরকে মানে কে মেরেছে আর জগদ্ধাত্রীকে কে বাঁচিয়েছে? তখন বলছে, সত্যি বলছি, একটি মেয়ে বাঁচিয়েছে। তখন বলে, মিথ্যে বলছিস? এরপর বলে, না না সত্যি বলছি। আরেকজনকে জিজ্ঞেস করলে সেও বলতে থাকে যে একটি মেয়ে বাঁচিয়েছে। আর তখন বলে, মেয়ে তোদেরকে মেরেছে? এটাও হতে পারে? আর তখন বলে, হ্যাঁ, মেয়েটি খুব সাহসী, আর মেয়েটি আমাদেরকে এমন মার মেরেছে না, সত্যি মেয়েরা পারে। এদিকে স্বয়ম্ভু অবাক হয়ে যায়, বলতে থাকে, একটা মেয়ে মেরেছে? আমাকে জানতেই হবে যে সেই মেয়েটিকে। অন্যদিকে দেখা যাবে আশ্রমে এদিকে কালবোস মামা সবাইকে নিয়ে গান গাইতে থাকে। আর এদিকে দুর্গা ফোন করতে থাকে আশ্রমে, কিন্তু ফোনটা তো কেউ ওঠাচ্ছে না। এরপর একটি বাচ্চা শুনতে পেয়ে ফোনটা রিসিভ করলে বলতে থাকে, আমি দুর্গা রে। আর তখন বলে দুর্গা, তখন বলতে থাকে যে জানিস তো আমি ফোন করেছি তোদের কে কিসের জন্য? আর তখন বলে দুর্গা, আসলে তুই কই, মানে তুই না বড় লোকের বাড়িতে আছিস, বড় লোক? আর তখন বলে, হ্যাঁ আচ্ছা রাখতো, আসলে ওই বিল্লা না আমাদের আশ্রমে আশেপাশেই ঘুরপাক খাচ্ছে, আর আমার মাকে চেষ্টা করেছে, তাই ওকে ধরতে হবে, বুঝতে পেরেছিস, ওকে খোঁজ লাগা। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আমরা তাহলে শুরু করছি। আর তখন সেই ছেলেটি এসে সবার কাছে কানে মানে সব বাচ্চাদেরকে বলতে থাকে যে দুর্গা ফোন করেছিল, ওই বিল্লার খোঁজ নিতে বলেছে। আর তখন আরেকজন বলে, আচ্ছা চল তাহলে অপারেশনটা শুরু করে দেই। এই বলে সবাই যাবে, তাই সবাইকে জানিয়ে দেয়। এদিকে যখন কালবোস মামা গীতা পাঠ করতে থাকে, মানে গান গাইতে থাকে, ঠিক তখনই সবাই এক এক করে সেখান থেকে চলে যায়। পিছন থেকে ফিরে দেখতে পায় যে কেউ নেই। আর তখন বলে, যাক বাবা, সবাই এবার কোথায় চলে গেল? এরপর দেখা যাবে দুর্গা দেখতে পায় 11টা বেজে গেছে। আর তখন বলে, এই তো 11টা বেজে গেছে, তার মানে সিসি ক্যামেরাটা অফ হয়েছে, এখন আমাকে আমার মায়ের ঘরে যেতে হবে। এই বলেই স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর রুমে চলে যায়। সেখানে গিয়ে এক এক করে সমস্ত কিছু খুঁজে দেখতে থাকে যে কিছু খুঁজে পাওয়া যায় কিনা। তখন বলে, এই ঘরে আমার মায়ের গন্ধ রয়েছে, আমার মায়ের আঁচলের গন্ধ রয়েছে, আমার মার আদর তো আর পেলাম না, মাকে সুস্থ অবস্থায় পেলাম না, তো মায়ের গ্রানটা পাচ্ছি। আর তখনই জগদ্ধাত্রীর ছবি দেখতে পায়। ছবি দেখতে পেয়ে খুব খুশি হয় দুর্গা ছবির দিকে তাকে। এরপর দুর্গাকে কৌশিকী ফোন করে বলতে থাকে, এই ঘরের ভিতরে ঢুকে পড়েছিস, খুব সাবধানে থাকবি, কিন্তু ধরা পড়ার চান্স আছে, কিন্তু ধরা পড়ে যাবি, তাই বলছি খুব সাবধানে আর তাড়াতাড়ি করে চলে আসবি, বুঝতে পেরেছিস? তখন দুর্গা বলে, তুই চিন্তা করিস না তো, কিচ্ছু হবে না, তুই আছিস না, আর তাছাড়া আমার বাঁ হাতের কাজ, এটা তো আমার বাঁ হাতের কাজ, তাই ধরা পড়বো না। আর তারপরে দেখা যায় কৌশিকী হাসতে থাকে, হেসে বলতে থাকে, জানিস তো তোর মতো কথা একদম জগদ্ধাত্রী, মানে জগদ্ধাত্রীও বলতো এরকম ভাবে, একদম তুই জগদ্ধাত্রীর মতোই হয়েছিস, তোর সবকিছুই জগদ্ধাত্রীর মতো বেশিরভাগ। তারপরে বলতে থাকে, হবো না, আমি আমার মায়ের মেয়ে দুর্গা, তাহলে হতে হবেই তো, কার মেয়ে দেখতে হবে না? আর তখন কৌশিকী হাসতে থাকে, হেসে ফোনটা রেখে দেয়। এরপর জগদ্ধাত্রীর কাপড়গুলো বের করে দুর্গা শুকতে থাকে আর বলছে, আমার মায়ের গন্ধ। দুর্গা সেখান থেকে কিছু ফাইল টাইল খুঁজতে থাকে, কিছু পাওয়া যায় কিনা সেগুলোই খুঁজতে থাকে, এক এক করে ফাইল টাইল নিচে ফেলে রাখে। হঠাৎ করে একটা ঘটি দেখতে পায়, আর সেই ঘটিটা বলতে থাকে, যেটা কিসের আবার? আর তখন সেই ঘটিটা হাতে নেয়, নিয়ে ভিতরেই দেখতে পায় ট্রান্সমিটার। দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে, ভিতরে ট্রান্সমিটার, এটা আবার কিসের? কি মানে এই ঘটির ভিতরে যে ট্রান্সমিটার, সত্যি অবাক দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এই বলে সেটা হাতে নিয়ে যখন দেখতে থাকে, ঠিক তখন এদিকে পৃথা চলে আসে। পৃথা এসে বলতে থাকে, এই ঘরে কে 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 কথা বলছে, মনে হচ্ছে কেউ কথা বললো। আর তারপর ঘরের ভিতরে ঢুকলেই এদিকে জগদ্ধাত্রী মেয়ে দুর্গা লুকিয়ে পড়ে। আর লুকিয়ে পড়লে এদিকে পৃথা নিচে দেখতে পায় যে অনেকগুলো ফাইল টাইল পড়ে আছে। তারপর বলতে থাকে, এই ফাইল টাইল এই সমস্ত পড়ে আছে, মনে হচ্ছে এই রুমে কেউ এসেছিল, কে এসেছিল এই রুমে, এই বলে চিৎকার করতে থাকে। এদিকে দুর্গা কি করবে, তখন দেখা যাবে পৃথাকে একটা ওড়না দিয়ে বেঁধে নিচে ফেলে চোখ মুখ বেঁধে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর
পৃথা চিৎকার করতে থাকে মাম্মি বলে, আর সবাই সেখানে চলে আসে। আর তখন দেখা যাবে সকাল হতেই সবাই মিলে একসাথে বলতে থাকে এই বাড়িতে কি কোনো রকমভাবে নিরাপত্তা নেই। প্রীতি বলতে থাকে আমার মেয়েটাকে কে এভাবে বেঁধে রেখেছে, মারতে চেয়েছিল, এই বাড়িতে কি কোনোই নিরাপত্তা নেই, আমরা কি ভালোভাবে একটু থাকতেও পারবো না। আর তারপর দেবু বলতে থাকে এই দেখো তো মারতে এসেছে না কোনো কিছু খুঁজতে এসেছে কে জানে। আর তখন বলে তুমি কি করে বলছো, আর তুমি এই সমস্ত কথা বলছো, তুমি তো বাবা হয়তো মেয়ের সুরক্ষার দায়িত্ব কিছুই নিতে পারছো না। এদিকে বৌদি বলতে থাকে যে সবাই খোঁজ করছি, আমরা সবাই তো বসে নেই, আমরা থানায় খবর দিয়েছি, থানায় খোঁজ দেওয়া আছে, তাছাড়া স্বয়ম্ভুকে জানিয়েছি। আর তখন দেখা যাবে সব বলতে থাকে যে এই পৃথা তোর কিছু মনে নেই যে এই লোকটা তোকে মারতে এসেছিল। আর তখন বলে না আমি বলছি তো আমার কিচ্ছু মনে নেই। দেবু তখন বলতে থাকে মনে থাকবে কি করে, নেশা খেয়ে তো সবসময় বড় হয়ে থাকে। তখন দেবু এদিকে পৃথাকে বকাবকি করলে প্রীতি বলে একদম ওকে ধমকাবে না, বকাবকি করবে না। উৎসব বলে আর কি হচ্ছে এই সমস্ত এখন ছাড়ো। দিয়েও পৃথাকে বলতে থাকে তোর কাছে কি কোনো ক্লু নেই। এখন চন্দ্রনাথ বলছে ক্লুর কোনো কিছু প্রয়োজন নেই, সিসিটিভি ফুটেজটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর তারপরে দেখা যাবে উৎসব বলতে থাকে দেখা যাবে না আসলে যখন এই কাজটা হয়েছিল সেই 10 মিনিটের ফুটেজ নেই উধাও। আর তারপরে বলতে থাকে মানেটা কি, মানে সিসিটিভি ফুটেজ নেই তখন বন্ধ করেছিল কে, এই সমস্ত বলতে থাকে। দেবু অনেক কথা বলতে থাকে আর তারপরে দেবুকে প্রীতি অনেক কথা শোনায়। আর তখন চন্দ্রনাথ বলে ওকে কিছু বলা মানে সময় নষ্ট করা, আমি ওই লোকাল থানাতে যাব আর প্রয়োজন পড়লে স্বয়ম্ভুর কাছে যাব না, আমি বসে থাকবো না, আমি একটা হ্যাস্তান্যস্ত করেই ছাড়বো। মেয়েকে ঘরের ভিতরে ঢুকে বেঁধে ফেলে রাখতে পারে, ভাবা যায়, ভাবতে পারছি তুমি তো কাউকে খুন করে চলে যাবে। আমার মনে হয় কি বাড়িতে সিকিউরিটিটা বাড়ানো দরকার। বৌদি বলে দাঁড়া একটু ঠান্ডা মাথায় ভাবতে, আলোচনা দরকার আছে এটা নিয়ে, কৌশিকীর সঙ্গে আলোচনা করাটা দরকার। কৌশিকী কোথায়? এদিকে দেখা যাবে কৌশিকী দুর্গাকে রাগারাগি করতে থাকে আর বলে তোমাকে এবার আমি একটা থাপ্পড় মারবো। দুর্গা বলে মা কেন? আর তখন বলে কেন আর কি দরকার ছিল পৃথাকে বেঁধে রাখার? দুর্গা বলে আরে তুই আমার কথাটা বুঝতে পারছিস না, আমার কথাটা শোনা না, হুট করে ঘরে চলে এসেছিল একদম ভিলেনের মতো, মহিলা মহানের মতো। আমি যদি ওকে ঘরে বেঁধে না রাখতাম না তাহলে আমার কথা শোন, আমাকে দেখতে পেয়ে যেত, তখন কি হতো? তুই আমার কথাটা বুঝতে পারছিস না। কৌশিকী বলে তুইও না জাস্ট বুঝতে পারছিস না যে কি হতে যাচ্ছে, নিয়ে কতটা যে জলগোলা হবে, সবাই মিলে কত কিছু করবে তুই জানিস। তখন যদি জিজ্ঞাসাবাদ করে যে 10টা মিনিট সিসিটিভি ক্যামেরাটা কেন অফ ছিল তখন আমি কি উত্তর দিব বলতো? এরপর যদি এই কেসটাতে কোনো রকম ভাবে স্বয়ম্ভু ইনভলভ হয়ে পড়ে তখন কি হবে সেটা বুঝতে পারছিস? আর তখন বলে কিচ্ছু হবে না কৌশিকী, কারণ তুই আছিস তো, আমার একটা পিপাই আছে, মিষ্টি পিপাই, সে সবকিছু থেকে উদ্ধার করে নেবে। আমার কথাটা শোন মন দিয়ে, তোর এই পুরো 14 গোষ্ঠীর ইতিহাস না আমি জানতে পেরে গেছি, একদম মহান সাম্রাজ্য এরা জানে না যে আমিও লড়তে জানি, বুঝতে পেরেছিস? সবকিছু কেটে না আমিও উঠতে পারি। এখন শোন আমাকে স্নান করানো হবে এখন। কৌশিকী বলে তুই কি বলছিস? আর তখন বলে হ্যাঁ আমাকে আরে স্নান করানো হবে এখন, বুঝতে পেরেছিস? মোটামুটি 8 ঘন্টা তো লাগবে। কৌশিকী বলে এই তোর কথা না আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আর তখন দুর্গা বলে আরে তুই না কিচ্ছু বুঝতে পারিস না, তুই 8 ঘন্টা দরজাটা খুলবি না, বুঝছিস? বলে আমি না তোর কোনো কথাই বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে বৌদি চন্দ্রনাথ সবাই এসে দরজাটা ধাক্কাতে থাকে আর বলতে থাকে কৌশিকী দরজাটা খোলো। বলতে থাকে যে এবার কি হবে তুই বুঝতে পারছিস? বলে এবার আমি কি বলবো? এরপর বলে যে তুই বল যে জগদ্ধাত্রীকে তুই গোসল করাচ্ছিস, মানে স্নান করাচ্ছিস। আর তখনই বলতে থাকে হ্যাঁ কাকা আমি আসলে জগদ্ধাত্রীকে স্নান করাচ্ছি, তোমরা একটু দাঁড়াও আমার 8 ঘন্টায় হয়ে যাবে। কি দেখা যাবে বৌদি সন্দেহ করতে থাকে। তখন সানভি বলতে থাকে যে এত ডাউট করার কি আছে, ও তো ফ্রেশ হচ্ছে, তো কখনোই ওর খবর নাও না, যা করে সেটা বড়দি করে, আমি মাঝে মধ্যে শ্বশুর বাড়ি থেকে এসে করি। মম তোমরা আজ অব্দি কোনোদিনও ওর খবর নিয়েছো? তার কাছে গিয়ে বলতে থাকে যে পৃথার সাথে কি একটা সামান্য কি হয়েছে তাতে তোমরা বাড়ি একদম ওতাল পাতাল করেছো, ওইদিকে এই বাড়ির বউ তার সঙ্গে যেটা হয়েছে তার জন্য তো কিছু করছো না। এই মেয়েটা এত বছর ধরে হুইল চেয়ার নিয়ে বেঁচে আছে, কোথায় তাকে নিয়ে তো তোমাদের কোনো কারো মাথা ব্যথা নেই। সব বলে এই সানবীর তুই এত বেশি কথা বলিস না, চুপচাপ থাক। সানবীর রেগে গিয়ে বলতে থাকে তুই চুপ কর, তুই একটা কথাও বলবি না, এখান থেকে যা প্লিজ, ওকে রেডি হতে দে। এদিকে পৃথা বলতে থাকে তোমার মনে হয় আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাই না, আমাকে নিয়ে তোমার হয়তো বা কোনো প্রবলেম আছে। তখন সানবীর বলে না তোমাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার যেই অ্যাটিটিউডটা ওটা নিয়ে প্রবলেম আছে। দেবু বলে পুরো মায়ের মতোই হয়েছে। আর তখন প্রীতি বলে দেবু। এরপর দেখা যায় এদিকে বারবার করে ডাকতে থাকে, তারপরে বৌদিহি কান দিয়ে শুনতে পায় যে কারোর সাথে কথা বলছে। তখন চন্দ্রনাথ বলছে কি হচ্ছে? আর তখন বলে কারোর সাথে ও কথা বলছে দেখ। আর তখন বলে কার সাথে কথা বলবে, এমনিতে কথা বলতেই পারে। এরপর বলে না আমার সন্দেহ হচ্ছে। কি জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা বলছে ও বাথরুম দিয়ে বেরিয়ে যাবে। শিকি বলে তুই কিভাবে যাবে? দুর্গা বলে আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি, মায়ের অপরাধীকে ধরতে আমাকে তো সব করতে হবে, তুই চিন্তা করিস না। ওইদিকে শিকিকে ডাকতেই থাকে আর এদিকে দুর্গা বেরিয়ে যায়। শিকি বলে দেয় তাড়াতাড়ি করে ফিটার জন্য। আর তারপর এদিকে দেখা যাবে দুর্গা তার মাকে কে খুন করতে চেয়েছিল তাদেরকে খুঁজে পেয়ে যায়, দিব্যা সেনের সামনে পড়ে। বন্ধুরা এমনটাই হলে কেমন লাগবে কমেন্টস